যুদ্ধের সময় শুধু সৈন্য নয়, অস্ত্র কথা বলে। এ প্রবাদ যেন আবারও সত্যি প্রমাণ হচ্ছে। কেননা বিশ্বজুড়ে যুদ্ধের আগুন যত দীর্ঘ হচ্ছে, ততই দ্রুত খালি হচ্ছে অস্ত্রভাণ্ডার। একদিকে ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ উত্তেজনা। দুই ফ্রন্টে টানা সামরিক সম্পৃক্ততা এবার চাপ ফেলতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের ওপর। কোটি কোটি ডলারের ক্ষেপণাস্ত্র একের পর এক ছুটে চলেছে যুদ্ধক্ষেত্রে, আর সেই সঙ্গে বাড়ছে ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ। ঠিক এমন সময় ইতিহাসের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তির পথে হাঁটল যুক্তরাষ্ট্র। প্রশ্ন এখন একটাই, এটি কি শুধুই ফুরিয়ে আসা ক্ষেপণাস্ত্রের মজুদ পূরণের চেষ্টা, নাকি আরও বড় কোনো বৈশ্বিক সংঘাতের জন্য আগাম প্রস্তুতি? ইরান ও ইউক্রেনকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসার আশঙ্কার মধ্যেই প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিনের সঙ্গে সর্বোচ্চ 58.6 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দীর্ঘমেয়াদী চুক্তি করেছে মার্কিন সেনাবাহিনী। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেনকে বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযানে নিজস্ব অস্ত্রভাণ্ডার থেকেও ব্যাপক হারে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হয়েছে। এর ফলে দেশটির কৌশলগত অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসে লকহিড মার্টিনকে দেয়া 4.7 বিলিয়ন ডলারের এক বছরের চুক্তিকে সম্প্রসারণ করে এবার 7 বছরের কাঠামোগত চুক্তিতে রূপ দেওয়া হয়েছে। নতুন এই পরিকল্পনার আওতায় 2026 থেকে 2032 অর্থবছর পর্যন্ত ধারাবাহিকভাবে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সংগ্রহ এবং উৎপাদন করা হবে। যুক্তরাষ্ট্রের ভাষ্য, দীর্ঘমেয়াদী এই চুক্তির ফলে উৎপাদন পরিকল্পনা আরও স্থিতিশীল হবে এবং ভবিষ্যতে নিরাপত্তা চাহিদা পূরণ করা সহজ হবে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের গতি বাড়াতে প্রতিরক্ষা ঠিকাদারদের ওপর চাপও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। চলতি বছরের শুরু থেকেই উৎপাদন ত্বরান্বিত করতে একাধিক প্রাথমিক সমঝোতা সম্পন্ন হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে জারি করা এক নির্বাহী আদেশে সরকারি প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নে পিছিয়ে থাকা, কিন্তু শেয়ার হোল্ডারদের মুনাফা বিতরণ অব্যাহত রাখা ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করার নির্দেশ দেন। এর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের জবাবদিহিতা এবং উৎপাদন দক্ষতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। তবে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শুধু চুক্তি করলেই হবে না, উৎপাদন সক্ষমতা বাড়াতে কংগ্রেসের অর্থ বরাদ্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় অর্থ অনুমোদন পেলেই প্রতিষ্ঠানগুলো নতুন উৎপাদন লাইন, আধুনিক যন্ত্রপাতি এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিনিয়োগ করতে পারবে। লকহিড মার্টিন জানিয়েছে, নতুন অর্থায়নের মাধ্যমে 2030 সালের মধ্যে তাদের PSC-3 MSE ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন সক্ষমতা বর্তমানের তুলনায় 3 গুণ বাড়ানো হবে। পাশাপাশি আরকানসাস অঙ্গরাজ্যের ক্যামডেনে অবস্থিত উৎপাদন কারখানায় কর্মসংস্থান 1200 থেকে বাড়িয়ে প্রায় 1850 জনে উন্নীত করা হবে। এছাড়া 2030 সালের মধ্যেই যুক্তরাষ্ট্র জুড়ে 20টিরও বেশি উৎপাদন প্রযুক্তি স্থাপনা, আধুনিকায়ন 8 থেকে 9 বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে 1000-এরও কম প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এবং 250-টিরও কম THAAD ইন্টারসেপ্টর রয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে এই দুই ধরনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় নতুন উৎপাদন চুক্তিকে কেবল শিল্প খাতের বিনিয়োগ নয়, বরং যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক প্রযুক্তি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তাদের মতে, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং ভবিষ্যতের সম্ভাব্য বৈশ্বিক সংকট মোকাবিলায় শক্তিশালী অস্ত্রভাণ্ডার ধরে রাখাই এখন ওয়াশিংটনের অন্যতম প্রধান অগ্রাধিকার।